من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تشریف لائے جب نبی کفر روانہ ہو گیا پیارے نبی کی نور سے روشن زمانہ ہو گیا اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই জগতে যার দিল বাই আমার নবীর জন্য কান্দে না কাল হাশরে বাইজান তারা
নবীর শাফাত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদান তোরানেওয়ালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমাবারি দিন আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া, যার আদর্শ আর মানবতার মধ্যে রয়েছে উভয় জাহানের কামিয়াবি আর সফলতা। সম্মানিত হাজরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এই সম্পর্কে কুরআনে পাক থেকে 2টি আয়াতে কারিমা এবং 10খানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরজমা করেছিলাম। এই সপ্তাহেও এই হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 22 নম্বর সূরা সূরা হজ্জের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন
খানে কাবা মসজিদে হারাম নির্মাণ করেছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি এই ঘরের হজ মানুষের উপর ফরজ হয়েছে, এই ঘোষণা মানুষদেরকে জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমার আহ্বানে, তোমার ডাকে মানুষেরা পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আমার খানায় কাবায় হজ করার জন্য আসবে। যারা অক্ষম, যারা অসচ্ছল হবে, তারা বাহনের উপরে সাওয়ার হয়ে অথবা পিঠের উপরে আরোহণ করে হজের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতের তাফসীরে সুনানে বাইহাকির মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বানা ইব্রাহিমুল বাইতা আওহাল্লাহু ইলাইহি আন আযিনা ফিন নাসি বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরখানায় কাবা পুনর্নির্মাণ করলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন যে, ইব্রাহিম তুমি আমার ঘরের হজের কথা মানুষের কাছে জানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। রব্বি ওয়া মা ইয়াবলুগু সাউতি। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কারণ এই জায়গা তো মরুভূমি, চারিদিকে মরুভূমি, মানুষের বসতি নাই। তো আমি যদি এলান করি হজের কথা, মানুষ তো চারিদিকে নাই, কোনো মানুষ দ্বারের কাছে নাই, বসতি নাই, আমার কথা কে শুনবে? ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার কণ্ঠ, আমার হুকুম, আমার আদেশ, আমার এলান কি মানুষ শুনবে? সাউতি, আমার আওয়াজ কি মানুষ শুনবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, হে ইব্রাহিম, ঘোষণা করার দায়িত্ব তোমার, কিন্তু মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব সঙ্গে আমি আল্লাহ তাআলার। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য আইয়ুনাদিয়া ফিন নাসি বিল হজ্জ সাইদা আবা কুবাইস। কেউ বলেন, কোন বর্ণনায় আছে মক্কার পাদদেশে আবু কুবাইস পাহাড় আছে, এই আবু কুবাইস পাহাড়ে উঠলেন। আবার কেউ কেউ বলেন, কোন বর্ণনায় আছে মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে আল্লাহ তাআলার এইখানে কাবার হজ তোমাদের উপরে ফরজ হয়েছে, তোমরা এইখানে কাবার হজ করো। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই এলান দিছেন, ঘোষণা দিছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আলমে আরওয়াহের মধ্যে যত মানুষ আছিল, প্রতিটি মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছে দিছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং এই আওয়াজ শুনিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের এই এলান শুনিয়া, যারাই একবার বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারাই একবার বলেছিল, সাড়া দিয়েছিল, হাজির আল্লাহ আমি হাজির, এই জবাব দিয়েছিল, তারা জিন্দগিতে একবার হজ করতে পেরেছে। বলেন না সুবহানাল্লাহ। যারা জীবনে 10 বার লাব্বাইক লাব্বাইক বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার জবাবে, তারা জীবনে 10 বার হজ করতে পেরেছেন। আবার যারা যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে যারা 100 বার লাব্বাইক লাব্বাইক বলেছিল, তারা মরণের আগে 100 বার আল্লাহর ঘরখানায় কাবার হজ করেছে। সুবহানাল্লাহ। আলমে আরওয়াহে যত মানুষ আছে, মায়ের গর্ভে যে সকল সন্তানেরা মায়ের গর্ভে ছিল, ওই সন্তান ওই সময় লাব্বাইক বলেছিল। বলেন না সুবহানাল্লাহ। বাবার বৃষ্টি যে সকল ঔরসজাত সন্তান ছিল, ওই সময় ওই সন্তানও লাব্বাইক বলেছিল। আলমে আরওয়াহে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, যাদের কপালে হজ আছে,
যাদের কবরে জয়বার হজ ছিল ততবার তারা লাব্বাইক বলেছিল, বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, যে হজের প্রতিদান কোনো সওয়াব নয়, হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত। যারা এখানে কাবার মধ্যে ঢুকবে তারাই ওমান দাখালাহু কানা আমিনা, দুনিয়া আখিরাতের জন্য কল্যাণের মধ্যে ঢুকে গেল, বলেন না সুবহানাল্লাহ। সুনান নাসাঈর 2625 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, যে তিন প্রকার মানুষ হলেন আল্লাহ তাআলার বিশেষ মেহমান, বলেন না সুবহানাল্লাহ। তিন প্রকার মানুষ আল্লাহ তাআলার মেহমান। এক নম্বর আল গাজী, যিনি যুদ্ধের ময়দানে জিহাদ করে আবার বাড়িতে জীবিত অবস্থায় ফিরে আসেন, তিনি হলেন আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। আল হাজ, আর যারা জীবনে একবার আল্লাহর ঘরখানে কাবার হজ করতে পারবে, সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে হজও করতে পারবে না, আল্লাহ রাসূল বলেন ওয়াল মুতামির, সে যদি উমরাও করে, উমরা করার কারণে সেও আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ হাদিস 2892 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, আল হাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজ এবং উমরা করবে তারা হলো আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা যখন আল্লাহ তাআলার কাছে যা চাইবে, ইন দাউহু আজাবুহু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে যখন তারা ডাক দিবে কোনো কিছুর জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাজিরা যারা উমরা করে হজ করে, যখনই আল্লাহ তাআলাকে কোনো বিষয়ে ডাকি, সাথে সাথে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, দুই হাত তুলিয়া যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার গুনাহ খাতা মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 828 নম্বর হাদিস, হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। যখন হাজিরা আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য বের হয়, আর তারা এই তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই পড়েন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যখন পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার সমস্ত ইট পাথর মাটি গাছ বৃক্ষ সব কিছু হাজিদের সাথে তালবিয়া পাঠ করে, বলেন না সুবহানাল্লাহ। এত মর্যাদা এই হজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ হাদিস 2957 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মান তাওয়াফা বিল বাইতি সাবআন ওয়া লা ইয়াতাকাল্লামু, আল্লাহ রাসূল বলেন যে যারা এই খানায়ে কাবার 7 দিকে 7টি চক্কর দিল, ওয়া লা ইয়াতাকাল্লামু, কোনো কথাবার্তা বলল না, শুধুমাত্র একটি কালাম, একটি দোয়া পাঠ করলো বা একটি তাসবিহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم এই তাসবিহ যখন সে পাঠ করবে আল্লাহ রাসূল বলেন মুহিয়াত আনহু আশরু সাইয়্যাত আল্লাহ তাআলা তার জীবনের 10টি গুনাহ সাথে সাথে maaf করে দেন ওয়া কুতিবাত লাহু আশরু হাসানাত সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়ে দেন ওয়া রুফিআ লাহু বিহা আশরু দারাজাত আর আখিরাতে তার 10টি দরওয়াজা বুলন্দ করে দেন সুবহানাল্লাহ ফজকুরাত কত ফজিলত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তিরমিজির 961 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন লা ইয়াবাসান্নাল্লাহুল হাজারা ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ খানায় কাবার মধ্যে হাজরে আসওয়াদ আছে না খালি একটা পাথর এই পাথরটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাইবেন কিয়ামতের দিন লাহু আইনান ইউবসিরু বিহিমা এই হাজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে যে দুইটা চোখ দিয়ে সে মানুষদেরকে দেখবে আল্লাহ রাসূল বলেন ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইস্তামালাহু বিহাক্ক তাকে আল্লাহ তাআলা জবান দিবেন জিহ্বা দিবেন যেই জবান দিয়ে সে কথা বলবেন কাদের পক্ষে কথা বলবে যারা আদবের সহিত এই হাজরে আসওয়াদকে চুম্বন করবে ইস্তেআলাম করবে স্পর্শ করবে চুম্বন করবে তাদের পক্ষে এই হাজরে আসওয়াদ কথা বলবে সুবহানাল্লাহ তার যে হজ করেছে আদবের সহিত এই হাজরে আসওয়াদে চুম্বন করেছে তাদের পক্ষে সাক্ষী দিবে কথা বলবে বলেন না সুবহানাল্লাহ সহিহ মুসলিমের 505 নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন এই হজে গেলে মানুষের একটা ভাগ্য নসিব হয় যে খানায় কাবায়ও মানুষ নামাজ পড়তে পারে আবার মসজিদে নববীতেও নামাজ পড়তে পারে এই মসজিদে হারামে খানায় কাবায় নামাজ পড়ার ফজিলত কি আবার মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত কি আল্লাহ রাসূল বলেন সালাতুন ফি মসজিদি هذا أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে মদিনা শরীফে যারা এক ওয়াক্ত নামাজ পড়বে অন্য মসজিদে অর্থাৎ দুনিয়ার অন্য কোনো মসজিদ শুধুমাত্র মসজিদে হারাম খানায় কাবা ব্যতীত দুনিয়ার অন্য কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব শুধুমাত্র মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতেও বেশি সওয়াব বলেন না সুবহানাল্লাহ কোন মসজিদে আপনি আমি 1000 ওয়াক্ত নামাজ পড়া ধারাবাহিকভাবে সম্ভব নেই তাকবীরুল্লাহর সহিত সম্ভব নয় এক ওয়াক্ত নামাজ যদি আপনি আমি পড়তে হয় তাহলে 200 দিন সময় লাগে 5 দিয়ে আপনি 1000 এর ভাগ দিন 200 দিন 200 দিন দিয়ে আপনি 30 দিয়া ভাগ দিন মাস বানান 6 মাস 20 দিন হয় 6 মাস 20 দিন ধারাবাহিকভাবে নামাজ পড়া সম্ভব নেই কিন্তু এই হজের মধ্যে গেলে এক ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে নববীতে পড়ে তার আমলনামার মধ্যে অন্য কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়ার চাইতে আরো বেশি সওয়াব সুবহানাল্লাহ আবার আল্লাহ রাসূল বলেন ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফীমা সিওয়া আর শুধুমাত্র যে খানায়ে কাবা মসজিদে হারামে নামাজ পড়বে তার আমলনামার মধ্যে অন্য মসজিদে 1,00,000 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব এখানে কাবায় 1 ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে আরো বেশি সওয়াব বলেন না সুবহানাল্লাহ 1,00,000 নামাজ আপনি পড়তে হলে 20,000 দিন লাগবে কত দিন 20,000 দিন লাগবে কোন মসজিদে নামাজ অন্য কোন মসজিদে নামাজ পড়তে হইলে 20,000 দিন 20,000 দিন যে আপনি 365 দিন বাদ দেন 54 বছর হয় 54 বছর লাগবে 54 বছর ধারাবাহিকভাবে নামাজ পড়া তাকবীরুল্লাহর সহিত মসজিদে সম্ভব নেই
কিন্তু আপনি আমার আমল নামার মধ্যে যদি আমি হজ যাই আর খানায় কাবায় যদি নামাজ পড়ি এক ওয়াক্ত, আপনার আমার আমল নামার মধ্যে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দেন। বলেন না সুবহানাল্লাহ, কত সওয়াব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, শরহুস সুন্নাহ একটা হাদিসের কিতাব 1931 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন, ইযা কানা ইয়াউমে আরাফা, যখন আরাফার দিন হাজিরা আরাফার ময়দানে আরাফার মাঠে অবস্থান করেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা একবারে নিচের আসমান, আমরা যে আসমান দেখি ও আসমানও আল্লাহ তাআলা অবতরণ করেন। ফাইনাদিহি বিহিমুল মালাইকা, আর হাজিদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। আল্লাহ তাআলা বলেন, উনজুরু ইলা ইবাদি আতাউনি শুবান গুবরান দাহিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক উশহিদুকুম ইন্নী ক্বাদ গাফারতু লাহুম। হে আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দাফল দূর দূরান্ত থেকে বিভিন্ন কেশে, বিভিন্ন চুলে, বিভিন্ন সুরত নিয়া তারা তালবিয়া পাঠ করতেছি, আমি আল্লাহ তাআলার শান মর্যাদা বয়ান করতেছি, আর হজের মধ্যে আইছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইয়ানজিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হিজাজি বাইতিহিল হারাম 120 রাহমাতান 60 লিত-তাইফিন। যারা হজে যাইবে, নামাজ আদায় করবে বা হজ আদায় করবে বা হজের নিয়ত করবে, আল্লাহ তাআলা বলেন তাদের আমল নামার মধ্যে প্রতিদিন, দৈনিক প্রতিদিন 120টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। যারা হজর ইরাদা করিলে বা হজর পথে রওনা হইব, প্রতিদিন তাদের আমল নামার মধ্যে 120টা রহমত নাজিল হয়। ইমাম মালিক ওনার মুয়াত্তার মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, ইযা খরাজা বিন নাফাকাতিল খাবিসা ওয়াদা'a রিজলাহু ফিল গরজি। আল্লাহ রাসূল বলেন, যারা হারাম উপার্জন নিয়া, যারা হারাম উপার্জন করে, এই হারাম উপার্জন থেকে যারা হজে বাহির হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক, একজন ফেরেশতা ঘোষণা করেন, ফানাদা লাব্বাইকা নাদাউহু মুনাদিম মিনাস সামাই লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। একজন ঘোষক ঘোষণা করেন ওই সময়, যে হারাম উপার্জন করে, হারাম অন্বেষণ করে, সে যখন নিয়ত করে, ইরাদা করে আর হজের জন্য বাইর হয় আর আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করে, একজন ঘোষক ঘোষণা করেন যে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, ও আল্লাহর বান্দা, তোমার লাব্বাইক আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার জন্য কোনো কল্যাণের বার্তা নেই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, জাদুকা হারামুন ওয়া নাফাকুকা হারামুন, ও আল্লাহর বান্দা, তুমি হারাম উপার্জন করেছো, তুমি যেই হালাল রিজিক অন্বেষণ করো নাই, তুমি হারাম উপার্জন করেছো, যার জন্য তোমার এই হজ কবুল হবে না। এই জন্য আমরা হালাল উপার্জন করতে হবে। হজ বা যে কোনো জিনিস, আপনি মসজিদে মাদ্রাসায় দান সদকা করেন, যদি এই উপার্জনটা হারাম হয়, আল্লাহর দরবারে আপনি সব পাইতে না, আল্লাহর দরবারে এই দান কবুল হবে না, উপার্জন হালাল হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা বলেন হজের সময়, হজের মাস নির্দিষ্ট, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজের ইরাদা করব, নিয়ত করে নিব আর হজের জন্য বের হয়ে গেল, তাদের জন্য পাপাচার, যৌনচার, তাদের জন্য গুনাহ করা এবং মারামারি, দাঙ্গা হাঙ্গামা সব কিছু হারাম হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন,
ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যারা যে কোনো নেকের কাজ করো সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়াতাযাওয়াদু, আল্লাহ তাআলা বলেন, এই হজের আয়াত বর্ণনা করতে আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু, তোমরা হালাল অন্বেষণ করো, হালাল উপার্জন করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কারণ হালাল উপার্জন হলো তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বিবেকমান মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই হজের মাস সামনে, মানুষ হজে যাবে। আমরা সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ তাআলা জীবনে একবার আমরা এই খানায়ে কাবার হজ করার তৌফিক দান করেন। কারণ এই খানায়ে কাবার যারা হজ করবে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। খানায়ে কাবার যারা হজ আদায় করবে এর প্রতিদান হইল জান্নাত। আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। গত সপ্তাহে 10টা হাদিস বর্ণনা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা মৃত্যুর আগে যেন জীবনে একবার আমরা হজ আদায় করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।